হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো স্বাগত জানাচ্ছি আর একটা নতুন ব্লগে। আর সবাই আশা করি মানে পুরো ভিডিওটা দেখবেন। তো ভিডিওতে আজকে তেমন কিছু থাকছে না। দেখেন এখন কিন্তু ঠিক সন্ধ্যার আগ মুহূর্ত। এখন কিন্তু মাগরিবের আজান পড়ে গেছে, মসজিদে পুরো ঘর অন্ধকার। তো এখন আজকে সারাদিন কিন্তু আমি কোনো খাওয়া দাওয়া করি নাই। অবশ্যই যারা আমার আগে ভিডিওটা দেখছেন তারা হয়তো বুঝতে পারছেন যে আমার ডিভোর্স হয়ে গেছে, বাচ্চা কাচ্চা নাই আমার কাছে, যার জন্য একা একা বাসায় থাকি, খাওয়া দাওয়া ইচ্ছা করে না। তো আজকে অন্যরকমভাবে একটা ডিম ভাজি করে ভাত খাবো। জানি না এরকমভাবে ডিম কেউ ভাজি করছে কিনা, প্লাস কেউ খাইছে কিনা। আজকে আমি এই ডিমটা ভেজে আমি ভাত খাবো, তো ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি। তো দেখেন ডিমটা ভাজার জন্য আমি অনেকগুলো পেঁয়াজ কেটে নিয়েছি, প্রায় 3 থেকে 4টা পেঁয়াজ আমি সুন্দর করে কুচি করে নিয়েছি। কুচি করে নিয়ে এর ভিতরে আমি সামান্য কিছু পরিমাণে আমি মানে লবণ দিয়ে দেবো, সামান্য কিছু পরিমাণে লবণ দিয়ে দেবো, আর কিছু পরিমাণে মরিচের গুঁড়া দিই। মরিচের গুঁড়াটা একটু বেশিই দেবো, মানে একটু ঝাল ঝাল যদি হয় তাহলে মনে হয় ভালো লাগবে, কারণ খাওয়ার কোনো চাহিদা নাই, দেখি কীভাবে খাইলে একটু ভালো লাগে। তো এই যে আমি এখানে অনেক পরিমাণে আমি মরিচ দিয়ে দিয়েছি। মরিচ দিয়ে আবার এখন এগুলাকে আমি সুন্দর করে মিক্স করে নেব। মিক্স করে নিয়ে তারপরে এর ভিতরে আমি ডিম দিয়ে দেব। তো দেখেন আমার মিক্স করা হয়ে গেছে। এখন আমি এর ভিতরে একটা ডিম নিয়েছি, ডিমটাকে আমি সুন্দর করে ভেঙে দিয়ে দেবো। জানি না, এই খাবারটা কিন্তু আমার কাছে অনেক ভালো লাগে, আমি অনেক সময় ভাত দিয়ে খাই। তবে এটা মূলত ভাতের ভিতরে মানে ফানি ভাত দিয়ে খেতে আর কি অনেক মজা লাগে। তো আমি আজকে তাই করব। তো এই যে আমি ডিমটারে মানে ভেঙে দিয়ে দিয়েছি এর ভিতরে। এখন আমি এটাকে সুন্দর করে এগুলোকে মিক্স করে নেব। মিক্স করে নেওয়ার পরে এখন আমি চুলার উপরে দিয়ে দিয়েছি একটা ফ্রাই প্যান। তো দেখেন সুন্দর করে কিন্তু মিক্স হয়েছে। ফ্রাই প্যান দিয়ে এর ভিতরে আমি কিছু পরিমাণে তেল দিয়ে দিয়েছি। তেল দিয়ে এখন আমি এটাকে সুন্দর করে আমি ভেজে নেব। তো অনেকে জানি অনেকে পছন্দ করবে না, আবার অনেকে পছন্দ করবে। একবার ট্রাই করে দেখতে পারেন, কিন্তু খাবারটা কিন্তু সত্যিই অসাধারণ লাগে। তো আমি দেখেন এই যে আমার ফ্রাই প্যান তেলটা যখন গরম হয়ে গেছে, আমি এখন এটারে চুলার উপরে দিয়ে দেবো। দিয়ে আমি সুন্দর করে এখন নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়ার উপরে এটাকে সুন্দর করে আমি ভেজে নেব। খেতে কিন্তু দারুণ লাগে, দেখতে কিন্তু অসাধারণ লাগলো, মানে দেখলে কিন্তু খুব সাধারণ, কিন্তু খেতে কিন্তু দারুণ লাগে। মূলত আমার কাছে ভালো লাগে। কার কাছে কেমন লাগে অবশ্যই সবাইকে একবার করে ট্রাই করে দেখবেন কেমন লাগে। আজকে শুধু আমার এই দিয়ে খাওয়া, এটা দিয়ে আজকে আমি ভাত খাবো। তো এই যে আমার ভাজা হয়ে গেছে প্রায়। আমি চুলার উপরে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে একটু মোচমোচা করে ভেজে নিয়েছি। তো আমার ভাজা শেষ। এখন আমি একটা বাটিতে ভাত নিয়ে নেব। আমি অবশ্য অধিকাংশ সময় আমি বাটিতে করে ভাত খাই। আমি কিন্তু মানে প্লেটে বা ইয়েতে ভাত খাই না, বাটিতে করে বেশি অংশ খাওয়া পড়ে আমার। তো এই যে আমি এখন ডিমটা আমার সুন্দর করে মানে ভাজা হয়ে গেছে। এখন আমি এটাকে আমি নামাবো না, চুলার উপরে রেখে দেবো। চুলার আঁচটা কমিয়ে চুলার উপরে রেখে দেবো। চুলার উপরে থাকা অবস্থায় আমি একটা বাটিতে আমি ভাত নিয়ে নিলাম। তো এই যে এখন আমি একটা বাটিতে ভাত নিয়ে নেব। এই যে একটা বাটিতে আমি ভাত নিয়ে নিয়েছি। এখন ভাতের ভিতরে দিয়েছি কিছু পরিমাণে পানি, মানে পানি ভাত দিয়ে খেতে কিন্তু ডিমটা অনেক অসাধারণ লাগে। তো এখন এখন এর ভিতরে আমি সামান্য পরিমাণে লবণ দিয়ে ভাতটাকে ভালোভাবে মেখে নেব। ভাতটাকে এই যে আমি লবণ নিয়ে নিয়েছি একটু অধিকাংশ পরিমাণে, কারণ পানি ভাত তো লবণ না নিলে মজা লাগবে না। তো আমি এই যে এটাকে সুন্দর করে আমি মেখে নিই। এখন এর ভিতরে আমি ওই যে ডিমটা ভাজছিলাম, ওই ডিম ভাজিটা আমি দিয়ে দেবো। ডিম ভাজিটা দিয়ে এখন আমি খাবো। মাশাআল্লাহ, খেতে কিন্তু দারুণ হয়েছে। আপনারা কিন্তু একবার ট্রাই করতে পারেন। এই যে আমার এই খুবই সাধারণভাবে একটা ডিম ভাজি। তো আপনারা সবাই যদি ভালো লেগে থাকে অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন, দেখে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আসবেন। আর আশা করি পুরো ভিডিওটা দেখবেন, কিন্তু একবার ট্রাই করে দেখবেন খাওয়াটা কিন্তু কেমন হয়েছে। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে যাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে।